হ্যালো সবাইকে, আজকের রেসিপি পোড়া মশলার চিকেন। এই রান্নাটা মূলত পোড়া মশলা দিয়ে করা। প্রথমে এখানে আমি শুকনা মরিচ পুড়ে নিব। শুকনা মরিচ পোড়া হয়ে গেলে এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিব। তারপর কিছু কাঁচা মরিচ পুড়ে নিব সেমভাবে। মূলত এই রান্নাটা সবগুলো পোড়া মশলা দিয়েই হবে। এখানে আমি 2টা রসুন, 5টা পেঁয়াজ একটু পোড়া পোড়া করে নিব। পোড়া পোড়া হয়ে আসলে এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিব। তারপর 3টা টমেটোকে একইভাবে পুড়ে নিব। পোড়া হয়ে গেলে সবগুলো মশলা এখন শিলপাটায় বেটে নিব আমি। এখানে 1.5 কেজির মতো চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে সবগুলা পোড়া মশলার বাটা দিয়ে দিব। এখন আদা বাটা, হলুদ আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিব। এখন আমি একটা ভাজা মশলা করে নিব। তার জন্য দিয়েছি এলাচি, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা, ধনিয়া, জিরা। ভালো করে এগুলাকে আমি একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এটাকে আমি গুঁড়ো করে সাইডে রেখে দিব। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিব, রান্নার শেষে ব্যবহার করব। এটা বাদামি হয়ে গেলে আমি এটা নামিয়ে নিব। এখন এই তেলে আমি এলাচি, তেজপাতা আর দারচিনি পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে চিকেনগুলো দিয়ে দিব। ওইখানে আগে আমি লবণ ব্যবহার করি না, এখন আমি লবণ ব্যবহার করব। তারপর 2টা আস্ত রসুন দিব। রসুন কিন্তু মাংসের মধ্যে খেতে অনেক দারুণ লাগে। ঢাকনা দিয়ে আমি এখন 10 মিনিট রান্না করে ভাজা মশলাগুলো এখন দিয়ে দিব। ভাজা মশলা দিয়ে এখানে আমি ভালো করে নেড়ে ছেড়ে 10 থেকে 15 মিনিট রান্না করব। এই রান্নায় কিন্তু আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না। মশলার মধ্যে যে পানিটা থাকবে আর চিকেনের মধ্যে যে পানিটা থাকবে এমনিতেই রান্নাটা হয়ে যাবে। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। এভাবে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এখন নামিয়ে নিব। শেষ হয়ে গেল আমার পোড়া মশলার চিকেন।